তাইলে আমার পুরা প্রজেক্ট নষ্ট হয়ে যাবে, আমার পুরা চেষ্টা জলে পানিতে মিশা যাবে। এই জন্য উনি হই হুল্লা বেশি করাবে, মনোযোগ দিয়ে শুনতে দিবে না। কেননা দিনই কথা মনোযোগ দিয়ে শোনার হুকুম, ফাস্তামিউ, ওইখানে হই হুল্লার কথা নাই। যত বেশি মনোযোগ দিয়ে শুনবে ও আনসিতু এবং চুপচাপ, তখনই আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, নিঃসন্দেহে আমি তোমাদেরকে দয়ার চাদর পড়াবই পড়াবো। এই জন্য মনোযোগ দিয়ে শুনবো, হই হুল্লা না। তো যেটা বলতেছিলাম, জান্নাতের ধারণা তো আমাদের কাছে নাই, ঠিক না? যদি ধারণা থাকতো তাহলে আমাদের সমাজের ভিতরে রাত্রগুলা যেইভাবে কাটতেছে ওইভাবে কাটতো না। তাইলে তো আল্লাহ রসুলের কথাই সত্য হতো, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার দিলে গাইথা গেছে ওর আর ঘুম আসে না, ওর ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না। এই জন্যই আল্লাহ রসুল বলছেন, যদি গাইথা থাকে দিলে জান্নাত, ধারণা যদি তোমার কাছে চলে আসে যে জান্নাত জিনিসটা কি। আজকে আমাদের কাছে ধারণা নাই যে জান্নাত জিনিস কি, যেইখান থেকে আমাদের যাত্রা, যার আশা দিয়ে আমাদের দিল ভরা। আল্লাহ আমাদেরকে দিতে চান জান্নাত, নাইলে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, এই জন্যই মুসলমানের ঘরে নির্বাচিত করছেন, মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাইছেন। এর চেয়ে বড় প্রমাণ আল্লাহ জান্নাত দিতে চান, এটার সবচেয়ে বড় প্রমাণ হলো সব ইচ্ছায় আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন, কিন্তু হতে পারেন নাই। এক নবীর ইতিহাস পাওয়া যায়, যিনার নাম দানিয়াল আলাইহিস সালাম। উনি ২৫০০ বৎসর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদীর হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া, ছোঁয়া বোঝেন? স্পর্শ। উনি দোয়া করছেন, আল্লাহ উম্মতে মুহাম্মদীর হাতের স্পর্শে যেন আমার গায়ে কাফন লাগে, আর আমাকে যেন এরা নিজের হাতে দাফন করে। ২৫০০ বৎসর অপেক্ষা করছেন। উনি জানতেন আমাদের দাম, কিন্তু আমরাই জানি না। বিদায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, নাইলে উম্মতে মুহাম্মদী সব ইচ্ছায় কোনোদিন বানাইতেন না। একবার না, একবার না, একবার না, একবার না, কয়েকবার আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত লাগাইছেন, জান্নাত দিতে চান বিদায়। কয়েকবার, জন্ম লগ্নে একবার লাগাইছেন কুদরতি হাত, বাছাই পর্বে আরেকবার লাগাইছেন কুদরতি হাত। আমরা সব বাছাইকৃত, সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করা, সর্ব আগে আমাদেরকে বাছাই করে আলাদা রেখা দিয়েছেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। এই জন্যই তো কোরআন বলে হুয়াজতাবাকুম, তোমরা নির্বাচিত, বাছাইকৃত। তৃতীয়বার কুদরতি হাত লাগছে, আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগায় দিয়েছেন, স্টিকার লাগায় দিয়েছেন, স্টিকার যেন হারায় না যাই। কুনতুম খায়রা উম্মাহ, স্টিকার লাগায় দিয়েছেন। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই মানব জাতির ভিতর থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানব জাতির ভিতর থেকে আপনি আমাদেরকে খুঁজে পাবেন তো পাবেন কি করে, বাহির করবেন তো করবেন কি করে? তো আল্লাহ রসুল বলছে, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে। আল্লাহ কুদরত দিয়া, কুদরতি হাত দিয়ে চিহ্ন লাগায় দিছে। বলছে সেই চিহ্ন কি? গুররাম মুআজ্জিলিনা মিন আসারি সুজুদ, উজুর জায়গা, নামাজের জায়গার থেকে ফুটা নূর বাহির হবে, আলো আর আলো, আলো আর আলো। ওই আলো দেখা আমি তোমাদেরকে চিনব, আর কারো কোন উম্মতের বাহির হবে না, শুধু আমাদের। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত সম্বন্ধে ধারণা নাই, ঠিক না? ধারণা যদি থাকতো তো আমাদের নারীদের এই অবস্থা হতো না, যুবকদের এই অবস্থা হতো না, পুরুষের এই অবস্থা হতো না, বৃদ্ধের এই অবস্থা হতো না।
আমার সমাজটাই এরকম হতো না, আমার জাতি এরকম হতো না, যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো যে জান্নাত জিনিসটা কি। বিশেষ করে আমি বলবো যুবকদের কথা, এরা যদি জানতো যে জান্নাত কি জিনিস, তাহলে এদের রাত্রটা এইভাবে কাটতো না, দিন এইভাবে কাটতো না। জান্নাত কি জিনিস যদি উম্মত জানতো, রব্বে কাবার কসম, আজান হইতো আর বাজার ভরা মসজিদ খালি, এটা কোনোদিন হইতো না। অফিস ভরা মসজিদ খালি, এটা কোনোদিন হতো না। আদালত ভরার মসজিদ খালি, এটা কোনোদিন হতো না। হাট ভরার মসজিদ খালি, এটা কোনোদিন হতো না। মেলার ফ্যাক্টরি ভরা আর মসজিদ খালি, এটা কোনোদিন হতো না। কেননা আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, ডাকে তো জান্নাতের চাবি দিতে। এই মাদ্রাসার মক্তবের ছেলেকে যদি জিজ্ঞাসা করি, বাবা 3 নম্বর হাদিসটা বলো তো, তো 3 নম্বর হাদিসটা শুনে দিতে পারবে, মিফতাহুল জান্নাতি আসসালাহ। মানুষ তো কাম নিয়া মজদুরি দেয়, কাম নিয়া কি দেয় বুঝাইতে পারি না। মানুষ আগে কাজ নেয়, পরে কি দেয়। অথচ আল্লাহ ঘোষণা দিতেছে, আমি আগে চাবি দিব, পরে নামাজ নিব। তোমার নামাজ যেমনই হোক, আসো মসজিদে, আমি আগে চাবি দিব। মিফতাহুল জান্নাহ আসসালাহ, সালাত পরে আনছে, আমি চাবিটা আগে তোমাকে দিয়া দিব, তারপরে নামাজটা যেমনই হোক। তাহলে কাউকে বাহিরে পাওয়া যেত না, অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? আল্লাহ। আল্লাহ বললে অসুবিধা নাই, 40 নাকি পাওয়া যাবে। কয় নাকি? আজকে আল্লাহ মন খুলা বলি না, এই জন্যই মন সংকীর্ণ, এই জন্যই এই উম্মতের হাড়ের রোগ। আল্লাহ মন খুলা বলে না। আল্লাহ যত বেশি মন খুলা আল্লাহ বলবে, তত বেশি ভিতর থেকে সব ক্লিয়ার হবে, ক্লিয়ার। আল্লাহ চিনেন কে? 4 অক্ষরের আল্লাহ উচ্চারণ করলে 40 নেকি পাওয়া যায়। কয় নেকি? কয় নেকি? এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, তো আপনি কি 40টা দিয়ে যেতে পারবেন না? এই জন্য আল্লাহ আল্লাহ চিনেন, আমরা আল্লাহ চিনি না। আল্লাহ যদি চিনতাম, দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, প্যান্টের খবর থাকে না। ও যুবক, রাগ হয়েও না আমার উপরে। দুনিয়ার পদস্থ মানুষ দেখলে সেলফি তোলার জন্য পাগল হয়ে যাও, অথচ 5 বার আল্লাহ ডাকে। আল্লাহ আল্লাহ ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাই রহমান। আমি তো বলবো, আমি তুর পাহাড় দেখছি, ওইখানে যাওয়ার পরে আমার ভিতরে প্রশ্ন আসছে, মুসা আলাইহিস সালাম তো এইখানে কথা বলতেন আল্লাহর সাথে, কিন্তু কিছু শর্ত শরায়েত ছিল, সব সময় বলতে পারতেন না, নির্দিষ্ট সময় ছাড়া। গেলেই জুতা খুলতে হতো, জুতা পায়ে দিয়া বলতে পারতেন না, কেননা কোরআন বলে ফাখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আর কথা বলার একটা সীমা রেখা ছিল, যা মনে চায় তা বলতে পারতেন না, যতক্ষণ মনে চায় ততক্ষণ বলতে পারতেন না, একটা সীমা রেখা ছিল। কিন্তু আমার মন ওইখানে বলছে, হয় উম্মতে মুহাম্মাদি, তোকেও তো আল্লাহ কথা বলার সুযোগ দিছেন। মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, এটার জন্য তো কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই। যখন খুশি, শুধু 2 বেলা 3 বেলা 10 মিনিট 10 মিনিট 30 মিনিট নিষিদ্ধ। সূর্য উঠন্ত অবস্থায়, সূর্য ঢলন্ত অবস্থায়, সূর্য ডুবন্ত অবস্থায়, এই 10-10-30 মিনিট নিষিদ্ধ। এছাড়া কোনো একটা মুহূর্ত নিষিদ্ধ নাই। আল্লাহ বলে কথা বলবি, আস না। এই উম্মতকে সুযোগ দিছেন, আল্লাহ ডাকেন, তারপরেও আসে না। কে ডাকে? আল্লাহ চিনেন? দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, প্যান্টের খবর থাকে না, শরীরে ঘাম ঝরতে থাকে, অথচ আল্লাহ ডাকে। কোন আল্লাহ? যিনি শুধু আল্লাহ না, নিজের পরিচয় নিজেই দিছেন যে আল্লাহ কে।
আল্লাহ শুধু আল্লাহ না, সাথে সাথে রহমানও ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও আসে না। জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, আযান হইতে দেরি, বাজার বন্ধ হইতে দেরি হতো না। জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, আযানের আওয়াজ কানে যাইতে দেরি, হাট বন্ধ হইতে দেরি হতো না। অফিস, আদালত, ক্ষেত খামার, মেল ফ্যাক্টরি, যেখানে ওইখানে দাঁড়াইতে দেরি করতো না। মা বোনরা ঘরের ভিতরে যায় নামাজের দিকে ছুটতে দেরি করতো না। সবার মুখে একই চিৎকার হইতো, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি। জান্নাত সম্বন্ধে তো ধারণাই নেই, ঠিক না? কি বলেন? ধারণা আছে ৫-৬% বাড়ি, ঠিক না? ধারণা আছে ১০-১২ তলা বিল্ডিং, ঠিক না? কি বলেন? ধারণা আছে ছোট একটা দোকান। জান্নাতের ধারণা তো নাই যে জান্নাত আল্লাহ কি দিয়া বানাইছেন। মাটিগুলা বানাইছেন জাফরান দিয়া, তোরাবুহা জাফরান, মাটিটা জাফরানের তৈরি। আরেক রিওয়ায়াতে আছে তোরাবুহাল মিস্ক, মুস্কের মাটি। বিল্ডিং গুলা একটা ইট সোনার, একটা ইট রূপার। হায় হায়, হাসবাউকাল লুলু, ছাদ পিটাবে আল্লাহ মুক্তা দিয়া, দুইটা ইটকে জোড়বে মুস্ক দিয়া, লিওয়াতুহাল মুস্ক, মুস্ক দিয়া দুইটাকে জোড়বে। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। জান্নাতের গাছগুলাও সোনার, পাতাগুলাও সোনার। যদি প্রশ্ন করে সোনার গাছে আবার ফল ধরবে কি করে, তাইলে প্রশ্ন আজকেও করা যায় যে কাঠের গাছে ফল ধরে কি করে। যে আল্লাহ কাঠের গাছে ফল ধরাইতে পারে, ওই আল্লাহ সোনার গাছেও ফল ধরাইতে পারে, ঠিক না? সাজানো দিবে, গুছানো দিবে। শুধু শুধু সাহাবা পাগল হন নাই, শুধু শুধু পাগল হন নাই। ওই সমাজের যুবক শুধু শুধু পাগল হন নাই, নারীরও পাগল হন নাই। কেননা জান্নাতের ধারণা সবার কাছে একটু জেদ ছিল, এই জন্য সবার দৌড় চলতেছে জান্নাতের দিকে। আর আল্লাহ প্রশংসায় কোরআন নাজেল করতেছেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সত্য এটাই, জান্নাতের ধারণা আমাদের কাছে নাই, আমার যুবকদের কাছে নাই। যুবকরা ভাবছে দুনিয়ায় সব শেষ। না না যুবক, না, জান্নাতেও আছে গান, জান্নাতেও আছে। এটার কি স্টেজ? জান্নাতে আল্লাহ জিজ্ঞাসা করবে, গান শুনবে? তখন আল্লাহ স্টেজ লাগায় দিবে। স্টেজ আল্লাহ স্টেজ লাগাবে জান্নাতে। বানানো আছে সিঙ্গার, ফেরেশতাদের ভিতর থেকে সিঙ্গার। আল্লাহ এদেরকে ডাকবে, শোনাও গান। এরা শোনাবে, জিজ্ঞাসা করবে কিরকম শুনলে, কিরকম শুনলে? তো জান্নাতি বলবে, লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ
মৌত যদি থাকতো তাহলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। দুনিয়ার সিঙ্গার। ও যুবক, তোমাকে যে গলা আল্লাহ জান্নাতে দিবে, আলা সাউতে দাউদ, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। আওয়াজ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ জানেন কিরকম ছিল? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো তামায়ালাতিল জিবার, পাহাড় পর্যন্ত ডান্স করত। পাহাড় পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো। পাহাড় পর্যন্ত ডান্স করতো। পাহাড়। এটা নাড়াচাড়া করে লাভ নাই, এটা লাভ নাই। কেন জানেন? এটা অবাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায়। মাইকে অবাগা দেখা ফেলছে, এই জন্য এরকম করতেছে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, প্রত্যেক জান্নাতীকে দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে আল্লাহ। দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ, আল্লাহ সাউতি দাউদ। 10টা শারীরিক গুণ দিবে, 10টা। আলা তাওলি আদম সিত্তুনা জিরাআ, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট হবে। সাহাবা জিজ্ঞাসা করছে, এত বড় চুল উঠাবে কি করে? আল্লাহর রাসূল বলছে, তাহমিলুহাল খাদামাত, খাদেমরা উঠায় রাখবে, স্বামী আসবে তো বিছায়া দিয়ে চলে যাবে। 120 ফিট লম্বা হবে প্রত্যেক জান্নাতি। 7 হাত সিনাটা চওড়া হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক সবার দিলের ভিতরে সেট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। জুরদুন মুরদুন মুখালুন, চোখে সুরমা লাগানো থাকবে, মোচও থাকবে না, দাড়িও থাকবে না। এটা হলো শারীরিক গুণ। তারপরে যা চাবে তাই আছে। তো আল্লাহ জিজ্ঞেস করবে, গান সিঙ্গাররা শোনাবে, ফেরেশতা বলবে কেমন শুনলে? বলে মৌত থাকলে মৌত চলে আসতো আওয়াজের জংকারে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এর চেয়ে সুন্দর? তো বলবে ধারণা নাই। তো আল্লাহ ডাকবে, তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ বলবে, এর চেয়ে সুন্দর? বলে আমাদের ধারণা নাই। তো বলবে, তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আয়েশা সূরা ইয়াসিন শোনাবে। তারপরে বলবে, এর চেয়ে সুন্দর? তো বলবে, আল্লাহ আমাদের কাছে জানা নাই যে এর চেয়ে সুন্দর হইতে পারে কিনা। তো আল্লাহ বলবে, রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা। আল্লাহ নামবে আর সূরা আর রহমান শোনাবে। কেমন হবে? প্রতি শুক্রবারে, কালকে শুক্রবার আসতেছে, কাল সকাল থেকে শুক্রবার শুরু হয়ে গেছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উম্মতকে। আল্লাহ প্রতি শুক্রবারে, হ্যাঁ, মনে হয় 5-6 আইটেম দিয়ে খাওয়া দিবে, ঠিক না? নাইলে 10-12, নাইলে 15-20, নাইলে 50-60, কত আইটেম? কোটি কোটি আইটেম খাওয়াবে। কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। শুক্রবারে দাওয়াত খাওয়ায় আল্লাহ নিজের হাতে আমাদেরকে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহর কুদরতি হাতে গ্লাস হবে, আর আপনার আর আমার ঠোঁটে লাগায় বলবে পান কর, পান করাবে। আর আল্লাহ কথাও বলবে, ইউহাদিরহু মুহাদারা, প্রত্যেককে জিজ্ঞাসা করবে, কেমন আছো? ভালো তো? যা দিলাম তাতে খুশি তো? তারপরে আল্লাহ পোশাক পরাবে, আল্লাহ সেন্ট লাগায় দিবে। তারপরে আল্লাহ সবাইকে গিফট দিবে। এত গিফট দিবে একজনকে, দুনিয়ার সমস্ত ট্রাকও বহন করার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা নিয়ে যাবে,
তারপরে ঢুকবে ছবির বাজারের ভিতরে। ওইখানে কেনাকাটা কোনো পয়সা দিয়া কিনতে হবে না। সবার দুনিয়াতে কিছু লোক আছে টাকা দিয়া কিনে না, খালি পাঞ্চ করে, পাঞ্চ। চিনেন? দুনিয়ার কিছু লোক আছে এগো জেবে টাকা পয়সা থাকে না। ছিনতাইকারীরও জানে যে এগোরে ধরলে কোনো লাভ নাই, কেননা যেটা জেবে আছে ওটার কোড নাম্বার আমি জানি না, বিদায় নিয়ে গেলে আরো বিপদে পড়বো। হ্যাঁ, ওরা খালি কি করে পাঞ্চ করে, পাঞ্চ চিনেন? খালি মেশিনের ভিতরে দিয়ে একটা টান দেয়, পয়সা কাইটা চলে যায়। সবার গলায় জান্নাতের এরকম কার্ড ঝুলানো থাকবে, যা কিনবে খালি এরকম ইশারা করবে আর কিনা হয়ে যাবে। টাকা পয়সা দিতে হবে না। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, রূপ চেঞ্জ হবে, রূপ প্রতি শুক্রবারে। গত শুক্রবারে চেহারা একরকম ছিল, আবার আমি তো যুবকদেরকে বলি রাগ হয় না, অনেক যুবককে দেখি সারা দিন বেশিরভাগ সময় খালি 2 হাত চুলের মধ্যেই থাকে। কি যুবকরা মানে রাগ হয়ে গেল, ঠিক না? একবার এদিক দিয়া ঢুকায়, একবার এদিক দিয়া ঢুকা, একবার সামনে একবার পিছে, আয়না ছাড়া খালি করতেই থাকে। আর আয়নার সামনে গেল খালি এরকমই করতে থাকে, ঠিক না? সারাদিন হাত চুলের ভিতরে ব্যস্ত থাকে। ও যুবক, প্রতি শুক্রবারে তোমার ডিজাইন চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, মা বোনদের চেহারা চেঞ্জ হবে, মহিলা আলাদা পুরুষ আলাদা। কেউ প্রশ্ন করতে পারে মহিলা চেঞ্জ হলে পুরুষ জানবে কি করে, পুরুষ চেঞ্জ হলে মহিলা জানবে কি করে? এই জন্যই তো আজকে আল্লাহ দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দেখায় দিয়েছেন। এদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে, বাহির হইয়া দুইজনের আঙ্গুল ধরা জান্নাতে চলে যাবে, কেউ কাউকে হারাবে না। হাই যুবক, জান্নাতের সৈকত। তোমরা তো বৎসরে বসে থাকো একটা দিনের আশায়, ঠিক না? কোন তারিখ? 14 তারিখ, 14 তারিখ, ঠিক না? জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে। হ্যাঁ হ্যাঁ, ঘন্টায় ঘন্টায় 14 তারিখ। এটাই তো আল্লাহ বুঝেছে, ওয়ালাদাইনা মাজিদ, আমাদের কাছে কি রাখা আছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তুই জানিস না তোর চোখ ভরার জন্য আমি কি বানায় রাখছি। হায় হায়, আল্লাহ রসুল একটু ধারণা দিছেন, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা, কম দামি লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের, তাও এই সুতার তৈরি না, আলোর সুতা দিয়ে আল্লাহ বানায় পড়াবে। কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে আর পাঠাবে আর পড়বে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ধুবি নাই, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, শুধু ওয়ান টাইম ইউজ। আজকে পড়ছে, একটু পরে খোলার, একটু পরে ভালো লাগে না, আল্লাহ কুদরত দিয়া খোলাবে এবং পড়াবে। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। রব্বে কাবার কসম, ওই জান্নাত সৈকত রাখা আছে। যুবক, শুধু এইখানে শেষ না। আল্লাহ রসুল বলছে, লাউ বাদাগা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রের ভিতরে যদি থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সমগ্র জগৎটা মোহিত হবে। একটু চোখ বন্ধ করে ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে। কেমন মজা হবে। এটা তো নর্মাল জিনিসের কথা বলতেছি আমি, নর্মালটা। হুরুল ইনের কথা তো বললামই না, হুরুল আইনার কথা তো বললামই না, লোবার কথা তো বললামই না। আরো তো কোয়ালিটিওয়ালা আছে, আরো কোয়ালিটিওয়ালা আছে। যুবক যদি নিজেকে যৌবন অবস্থায়, যাইতেছি ওই দিকেই, অল্প সময় শেষ হয়ে যাবে, লম্বা করতে চাইতেছি না, আর লম্বা করা শোভনীয় না। আমরাই যদি গভীর রাত পর্যন্ত ওয়াজ করতে থাকি,
আর দূর দূর পর্যন্ত মাইকে মানুষ বিরক্ত হইতে থাকে, তাহলে যারা সারা রাত্র গান বাজায় ওরা আবার ওদের ব্যাপারে আমরা বলবো তো বলবো কি করে। এই জন্য লম্বা বেশি করতে চাইতেছি না। আর আজকে হলো কামাইয়ের রাত, শুক্রবারের রাত্র আজকে, এটা ঈদের চাঁদরাজ, চাঁদরাজ সাপ্তাহিক ঈদ হইল শুক্রবার, আজকে চাঁদ রাত্র। এই জন্য লম্বা হবে না, আমি পুরো কাছায় চলে আসছি, যেটা বুঝাইতে চাইতেছি যে জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা নাই। যদিও আমাদের যাত্রা জান্নাত থেকে, যদিও মনে আসা জান্নাতের, ধারণা নাই। জান্নাতে নাচ রাখা আছে, গান রাখা আছে, সর্বশেষ যে জান্নাতে যাবে সর্বশেষ, এরপরে আর কে যে যাবে না, ও জান্নাতের স্ত্রীকে দেখা 40 বছর খালি তাকায় থাকবে। ওটা বাঙালি না, ওর নাম আছে কিতাবে, ও 40 বছর তাকায় থাকবে। জান্নাতের হুর 40 বছর পরে ওর হুশে ওকে আনবে, গালে চিমটি দিয়া বলবে আর কত দেখবি, খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল তোরে দেখাই আল্লাহ ভিতরে কি বানায় রাখছে তোর জন্য, চল ভিতরে। গান হবে টানা 40 বছর, রব্বে কাবার কসম। ডান্স হবে 40 বছর, দুনিয়ার ডান্স, হাত পা বেঁকা করার নাম ডান্স, আর কোমর দুলানের নাম ডান্স। তোমরা আমাকে ডান্স বুঝাইতে হবে না, আমি ডান্স চিনি। দুনিয়ার কোনো দেশ নাই উন্নত যেখানে আমি না গেছি, আমাকে ডান্স বুঝাইতে হবে না, এটার নাম ডান্স না। ডান্স তো জান্নাতে হবে, যখন ডান্স দিবে ও ডান্সের তালে তালে পুরা জান্নাত নাচতে থাকবে, নাচতে জান্নাত নাচবে। ওটার নাম হলো ডান্স, ওটার নাম হলো রক্স, ওটার নাম হলো নাচ। এই হাত পাও বেঁকা করার নাম নাচ? হায় 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 যুবক, যাত্রা আমাদের জান্নাত থেকে আসা, জান্নাতের ধারণা নাই জান্নাত সম্পর্কে, জান্নাত কি বানায় রেখা দিয়েছে ধারণা নাই, বিদায় প্রস্তুতিও নাই। প্রস্তুতি নাই, আজকে প্রস্তুতি নাই জান্নাতের জন্য। কার কতটুকু প্রস্তুতি আছে কেউ হাত উঠায় বলতে পারবেন যে আমি আমার এতটুক বয়সে নির্জনে বৈশাখ কখনো আমি 1 মিনিটের জন্য ভাবছি যে হয় জান্নাতের আশা তো রাখি, কিন্তু আমি কতটুকু প্রস্তুত? একজন পুরুষ এখানে হাত উঠায় বলতে পারবো যে আমি নির্জনে 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য বসে ভাবছি যে আমি জান্নাতের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম? না কোনো মা, কোনো বোন, না কোনো পুরুষ, না কোনো মহিলা, না কোনো যুবক, না কোনো বৃদ্ধ। কতটুকু প্রস্তুত? জান্নাতের আশা তো রাখি, কতটুকু প্রস্তুত? আমি সামান্য একটু ধারণা দিলাম। আল্লাহ রসুল তো বলছেন জান্নাতের ধারণা তোমাদেরকে দিব, তো দিব কি কইরা? মালা আইনুন রাআত, কোন চক্ষু আজকে বর্ণনা দিয়ে ভরা যাবে না। ওমা উদুনুন সামিয়াত, ওমা উদুনুন সামিয়াত, আর কোন কানও ভরা যাবে না। ওমা খাতারা আলা কলবি বাশার, কোন দিলের ভিতরে এটার চিত্রকে উঠায় দেওয়া যাবে না। ওই জান্নাত আল্লাহ দিবে। প্রস্তুতি কতটুকু? আসেন আসেন, কথা তো অনেক হয়ে গেছে আমার আগে যারা বলছে। আসেন, আজকে এই শেষ বেলা, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। রব্বে কাবার কসম, বুখারীর রেওয়ায়েত দিয়ে বলা যায় আল্লাহ এখন প্রথম আকাশে আহ্বান করতেছে, কে কি চাও, কে চাও আর কি চাও, আমি দিতে প্রস্তুত। প্রথম আকাশে সারাদিন হাত প্রসারিত করে বসে থাকেন। রাত্রের নাফরমান যেন তওবা করে, রাতের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত প্রসারিত করে বসে থাকেন যে কেউ আসে কিনা, হাতে হাত রাখে কিনা। যখন 3 ভাগের 1 ভাগ চলে যায়, এই উম্মতের দিকে তাকায়া যে হাত প্রসারিত করে দেখলাম আসলো তো হয়তো অল্পই আসলো, তখন প্রথম আকাশে নাইমা আয়েশা এই উম্মতকে ডাকতে থাকে যে একটু দায়িকা দেখি উম্মতে মুহাম্মদী সবাই হাত উঠায় আমার হাতে হাত দেয় কিনা। প্রথম আকাশে আল্লাহ। আসেন আজকে অঙ্গীকার করি,
অঙ্গীকার করি যে জান্নাত পাইয়েই মরতে চাই। রাজি অঙ্গীকার করতে? হ্যাঁ রাজি? কি বলেন, রাজি অঙ্গীকার করতে? পাক্কা ওয়াদা তো? নামান নামান, শুধু হাত উঠাইলেই হবে না, তাহলে আজকে প্রথমে তওবা করতে হবে। হাত উঠায়া, দুই হাত উঠায়া আগে তওবা করেন, আল্লাহকে বলেন প্রথম আকাশে হালমিন মুস্তাগফির ফাগফির আলা, এই হাদিসকে সত্যায়িত করেন, কে আছো মাপ চাবে আমি মাফ করব। তাইলে আমরাই আগে, নারী পুরুষ নির্বিশেষে আমার আওয়াজ যত দূর যায়, যার কানের ভিতরে ঢুকতেছে, আপনাদের পায়ে হাত রাখা বলি, এই সুবর্ণ সুযোগ জুমার রাত্রি, চলেন আমরা হাত উঠায় আল্লাহকে বলি, আল্লাহ তওবা করলাম মনের থেকে। পাক্কা তো? বলেন তওবা, আল্লাহ তওবা করলাম আল্লাহ। নামান, তারপরে অঙ্গীকার করেন। একটা করলেই যথেষ্ট, একটা করলেই যথেষ্ট, বেশি লাগবে না, শুধু একটা। আমি দুটা কথা বলবো শুধু। আজকে এই মজমানা কালামপুরের মানুষ, দামরার মানুষ যদি আজকে আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায়, দুটা প্রতিজ্ঞায় যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে আজকে, তাহলে আমার বিশ্বাস জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। একটা হলো আজকের থেকে নামাজ ছাড়ব না, ওয়াদা। হ্যাঁ, যুবকরা কি বলে, যুবকরা, মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি না, যুবকরা কি ওয়াদা? পাক্কা? আজকের থেকে নামাজে নামাজের সাথে আপোষ হবে না, নামাজের সাথে। আর আরেকটা হলো আজকের থেকে অঙ্গীকার করব যে হক্কানি আলেমদের সাথে চলবো, মৌত পর্যন্ত কোনো দিন কোনো আলেমের উপরে আঙ্গুল উঠাবো না, না না না, কোনো আলেমের উপরে আঙ্গুল উঠাবো না। সত্য? আল্লাহ কবুল করো। হক্কানি আলেমদের সাথে চলেন। আজকে আমি এটা বুঝাইতে পারবো না, কালকে বুঝাইতে পারবো, কিয়ামতের দিন দেখাইতে পারবো চোখে আঙ্গুল দিয়া। হক্কানি আলেমদের সাথে চলার কারণে কি লাভ হলো, এই বাজারে বুঝানো যাবে না, দুনিয়ার বাজারে বুঝানো যাবে না, এই পরিবেশে বুঝানো যাবে না। এটার জন্য একটা পরিবেশ কিয়ামতের দিন এতটুকু জানা নেন, এটাই সত্য। আজকে 30 জন না প্রায় 30 জন ছাত্র পাগড়ি নিল, ঠিক না? এরা প্রত্যেক 30 জন, এরা প্রত্যেকে 10 জন করে জান্নাতে নিয়ে যাবে। এদের মা বাবাকে 490 কোটি ফেরেশতা সেলুট দিবে, সেলুট, গার্ড অব অনার দিবে, গার্ড অব অনার। লাল গালিচা এই দুনিয়ার কোম্পানির বানানো, এর মা বাবাকে আল্লাহ জান্নাতের গালিচা দিয়া সম্বর্ধনা দিবে। লাল গালিচা জান্নাতের। 10 জনকে নিয়ে যাবে, একজন আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্যই তো আমি কাঁদতে থাকি যে আমার জাতি যদি কিচ্ছু না করত, আলেমদেরকে না চালায় যদি নিজের আলেমদের পিছনে চলতো, তো আমার 18 কোটি বাংলাদেশি, আমাদের বাগে মাত্র 70 জন করে পড়ে, তারপরও 330 জন বিভিন্ন দেশ থেকে আইনা, তারপরে 400 জনের কোটা পুরা করতে হবে। আমার জাতি যদি উলামাদের পিছে চলত, পিছে চলতে না পারে, আঙ্গুল যদি না উঠাইতো, কেন আমাদের উপরে আঙ্গুল উঠানো, আল্লাহ সব সবে, কিন্তু কালকের দিন সবে না, আজকে সয়া যাবে। কিয়ামতের মাঠে প্রমাণ করতে হবে যে আমি আঙ্গুল উঠাই নাই, তখন আলেমরা সুপারিশ করতে দেরি, আল্লাহ উঠায় আলেমদের হাতে দিতে দেরি করবে না, বলবে নিয়ে যাও জান্নাতে। হাদিস এটাই বলে। এই জন্য হক্কানি আলেমদের পিছে চলবো, এদের সাথে চলবো, এদের আগে না, এদের সাথে চলবো, এদের পিছে চলবো, এদের সাথে উঠা বসা চলাফেরা, ভালোবাসা মোহাব্বত রাখবো। কিচ্ছু দিতে পারেন না আপনি, তাতে কিছু আসে যায় না। আপনি 1 টাকাও দিতে পারেন না, তাতে কিছু আসে যায় না, কিন্তু মন দিয়া ভালো তো বাসতে পারেন না, পারেন না? হ্যাঁ,
করবেন তো ইনশাআল্লাহ? সত্য তো? পাক্কা? কি আর কোনোদিন আঙ্গুল উঠাবো না? পারবেন এটার থেকে? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া দোয়া না করলে হবে না? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে। চাওয়া ছাড়া যিনি আমাদেরকে অগণিত নেয়ামত দিছেন, 2-4টা চাইলে খালি ফেরত দিবেন, এটা কখনো মনকে বুঝাইতে পারি না। ওই পরিবেশ, যেই পরিবেশ আপনার আর আপনার হাবিবের মাদ্রাসা মসজিদের পেটে বসা আমরা, আর ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাজেল হইতেছিল, যার আলোচনা আপনার ওইখানে হইতেছিল, কাদেরকে নিয়ে হাত তুলছি মালিক একটু দেখেন না। ও আল্লাহ, ও আল্লাহ, আপনার যুবকরাও আছে, সাদা পাকা দাড়িওয়ালারাও, সাদা পাকা দাড়িওয়ালারাও আছে, কাঁচা দাড়িও আছে, আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, ঘরের অন্তরালে মা বোনও আছে। আয় আল্লাহ, ওই সময় হাত তুলছি যেই সময় আপনি নিজে মাফ করার জন্য ডাকতেছেন, আর আমরা হাত উঁচা করে তওবা করে ফেলছি। আমরা অঙ্গীকার করছি মালিক, অনেক কিছু তো পারবো না, কিন্তু দুটা অবশ্যই করব। একটা তো নামাজ আজকের থেকে ছাড়বো না, হক্কানি আলেমদের পিছে চলবো, এদের সাথে চলবো, আর কোনোদিন আঙ্গুল উঠাবো না। আল্লাহ, এর উসিলায় আজকে এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, শ্রোতাকে কবুল করেন, বক্তাকে কবুল করেন, শুধু কালামপুর না। আল্লাহ, আল্লাহ।